হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। MNItAcademy চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। তো গত দুটি পর্বে আমি দেখিয়েছিলাম আপনার সার্টিফিকেট এবং মার্কশিট যদি আপনি হারিয়ে ফেলে থাকেন তো আপনি অনলাইন আবেদনের মাধ্যমে কীভাবে উত্তোলন করবেন। তো তেমনই একটি বিষয় আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব, আর তা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। তো আপনি যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলে থাকেন তা আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে উত্তোলন করবেন এই পুরো প্রসেসটি দেখাবো এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাকে আপনার কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওকে, ব্রাউজারটা ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, বা আপনি যে শিক্ষা বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছেন সেই শিক্ষা বোর্ডের যে ডোমেইন আছে বা ওয়েবসাইট সেখানে আপনাকে প্রবেশ করতে হবে। ওকে, তো আমি যেহেতু আজকে ঢাকা বোর্ডের অনলাইন অ্যাপ্লিকেশন দেখাবো তার জন্য আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতেছি। তো দেখুন, আমি যখন ঢাকা এডুকেশন বোর্ড এই কিওয়ার্ডটি লিখে সার্চ করলাম, তারপর আমাকে এই লিঙ্কটি এখানে নিয়ে এসেছে। জাস্ট আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এটা হলো ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি এখন এখান থেকে যে অপশনটা সিলেক্ট করবো তা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। ওকে, এই অপশনটা সিলেক্ট করবো। এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবো ডকুমেন্ট উত্তোলন এই অপশনে। তারপর এখান থেকে চলে যাবো আবেদন ফর্ম। তো এই ইন্টারফেসে আসার পর এখান থেকে আমাকে কোনো একটি বিষয় সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমি কোন বিষয়ের আবেদন করতে চাই। ওকে, এখন সিলেক্ট অপশনে ক্লিক করবো। এখানে এখন 4টি ক্যাটাগরি রয়েছে। সেটি হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড 1994 পর্যন্ত ফ্রেশ কপি, তারপর হচ্ছে 1994 পর্যন্ত হারানো বা নষ্ট হলে, তারপর হচ্ছে 1995 থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি, তারপর হচ্ছে 95 থেকে বর্তমান পর্যন্ত হারানো বা নষ্ট হলে। ঠিক আছে, তো আপনি যদি 1995 সালের পরের সেশনের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, যদি এর আগের হয়ে থাকেন তাহলে আপনাকে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি এখন এই ক্যাটাগরিটা সিলেক্ট করবো, যেহেতু আমরা যে আবেদনটি করবো সেটি 1995 সালের পর থেকে, তো তার জন্য আমাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসার পর আমাদের এখন এখান থেকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এক্সাম, অর্থাৎ পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। তো আমি এসএসসি দিয়ে নিচ্ছি, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে এটি পাসিং ইয়ার সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যেই সালে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সেই সালটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখানে রোল নাম্বার দিতে হবে, পরীক্ষার রোল। তো আমি এখানে পরীক্ষার রোল নাম্বারটি এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দুটি ফিল্ড পূরণ করার পর আপনাকে এখান থেকে ফাইন্ড অপশন ক্লিক করতে হবে। দেখুন, ফাইন্ড অপশন ক্লিক করার পর এখানে আমাদের স্টুডেন্টের সমস্ত ইনফরমেশন এখানে চলে এসেছে। তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আর অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 200 টাকা। তারপর এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আপনাকে অ্যাটাচ করে নিতে হবে। ওকে, তারপর আসুন থানার জিডি কপি, দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি। তারপরের যে অপশনটি আছে সেটা হচ্ছে অন্যান্য ফটোদের ক্ষেত্রে, এটি আপনি দিলেও হবে এবং না দিলেও হবে। এখানে একটি অপশন রয়েছে, আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আবেদন বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবেন। তো আপনাকে এই টিক চিহ্নটি দেওয়ার আগে অবশ্যই আপনাকে এই দুইটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে। থানার জিডি কপি আপনি এখানে ঠিকঠাকভাবে অ্যাটাচ করেছেন কিনা, এবং দৈনিক সংবাদপত্রের বিজ্ঞপ্তি এটিকে আপনি ঠিকঠাকভাবে অ্যাটাচ করেছেন কিনা। ঠিক আছে, এই দুটো কাজ করার পরে আপনি এখান থেকে টিক চিহ্ন দিবেন, তারপর সাবমিট অপশন ক্লিক করবেন। সাবমিট অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাকে সামনে একটি অপশন চলে আসবে সোনালী সেবা। আপনি সেখান থেকে পেমেন্টটা বিকাশ অথবা রকেট অথবা শিওর ক্যাশ এবং সোনালী ব্যাংক, আপনি এই তিনটির মাধ্যমে এই পেমেন্টটি করতে পারবেন। ঠিক আছে, তো যার যেটা ভালো লাগে বা যার যেটা সুবিধা হয় আপনি সেই অনুযায়ী পেমেন্টটা করে নেবেন। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই দেখালাম। এই পরের ভিডিওতে আমি অন্য আরও একটি বিষয় আপনাদের মধ্যে শেয়ার করবো। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।